হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমাদের অমৃতসর টু শ্রীনগর ব্লগ পার্ট 2। পার্ট 1-এ আমরা দেখিয়েছিলাম যে আমরা গোল্ডেন টেম্পলে গিয়েছিলাম, তো সেদিনকে আর কোথাও আমরা যেতে পারিনি। আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং ঠিক বলবো না, অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে কিছু পাঞ্জাবি স্যুট কেনার জন্যই, কারণ ওগুলো বেশ ইন্টারেস্টিং দেখতেও লাগে আর ওখানে অবভিয়াসলি ফেমাস। তো আমরা টোটো করে বেরিয়ে পড়েছিলাম হোলসেল মার্কেটে। আমাদেরকে আঙ্কেল একটা মার্কেটে ঢোকায়, সেখানে আমরা আমরা নিজেদের মতন করে স্যুটের কালার পছন্দ করি। হ্যাঁ, এক কালারের স্যুট নিয়েছিলাম আর অন্য একটা মাল্টি কালার ছিল, আর অন্য একটা ভীষণ গর্জিয়াস ছিল। তো আমাদের পছন্দ হয়ে গিয়েছিল এক জায়গাতে। আমরা তিনটে ওড়না আর 3টে এক কালারের স্যুট নিয়েছিলাম। এছাড়া কি নিয়েছিলাম আর আমার আপাতত মনে পড়ছে না। তো এখানে আমরা সবটা ফাইনাল হওয়ার পরে ওখানে মাপ নিয়েছিল আমাদের ড্রেস তৈরি করার জন্য। আর এখানে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ড্রেস মেকিং করে দেয়। আমাদের যেহেতু এত তাড়াতাড়ি লাগতো না, তো আমরা নিয়েছিলাম রাত্রে, আমাদের হোটেলে ডেলিভারি দিয়ে এসেছিলো। তো এখানে আমরা পেমেন্ট করে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। এখন আমাদের কোথাও যাওয়ার ছিল না, আমরা আবার হোটেলেই রিটার্ন করছিলাম, কারণ আমাদের লাঞ্চ করতে হতো। লাঞ্চের পরে আমরা বেরিয়েছিলাম লোকাল সাইট সিন। তার মধ্যে ফার্স্ট আমরা চলে গিয়েছিলাম জালিয়ানওয়ালাবাগে, যেটা প্রথম থেকে সব রকমই ছোট ছোট ভিডিও নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও দেখো পুরোটা। তো এখানেই কমপ্লিট হলো আমাদের জালিয়ানওয়ালাবাগ দেখা। তারপর আমরা বেরিয়ে এখানে ফেমাস লাস্সি খেলাম। টেম্পলের সামনে দাঁড়িয়েই আমরা লাস্সিটাকে উপভোগ করলাম। এত টেস্টি ছিল যে বলার বাইরে। আমি পার্সোনালি লাস্সি খুব একটা পছন্দ করি না, বাট ওখানে খেয়ে আমি প্রেমে পড়ে গিয়েছিলাম লাস্সি। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা নেক্সট যাচ্ছি, এটা দুর্গিয়ানা মন্দির। মানে ওই লোকেশন থেকে আর 10 মিনিটের রাস্তা ছিল, আমরা টোটো করেই এসেছিলাম। তো এখানে আমরা ঢুকে আলাদা রকমের একটা পজিটিভ ভাইব পাচ্ছিলাম। আর তাছাড়াও চারিদিকটা এতটা সুন্দর ছিল, ওয়েদারটাও ছিল বিকেলে ঠান্ডা ঠান্ডা, তো সব মিলিয়ে দারুণ ব্যাপার। আর হ্যাঁ, মন্দিরের ভিতরে এখানে আমি ফটোটা তুলিনি, কারণ লেখা ছিল ফটো তোলা অ্যালাউ না, বাট অনেকেই তুলেছে, অনেকেই ভিডিও করছিল, যেটা দেখে করবো ভেবেছিলাম, বাট তাও কেন জানি না আমি ভিডিও করিও নি, ফটোও তুলিনি। ভিতরে রাধা কৃষ্ণ বলরাম রাম লক্ষ্মণ সীতা সব রকমেরই ভগবান ছিলেন। এছাড়াও মন্দিরটা এতটাই বড় ছিল, চারিদিকে বজরংবলী থেকে শুরু করে সব রকমের ভগবান ছিলেন। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে বাইরে ফুচকা খেতে যাব বলে ভাবি। ফুচকা একটা খেয়ে আর খেতে পারি না, কারণ ওখানের মানুষ নাকি ঠান্ডা জলছড়া খায় না, যার কারণে আমি এখানে ফুচকা স্বাদ তো পাইনি। তো তারপরে একটু আশা রেখে দই ফুচকা অর্ডার করি, যেটা একদম খেতে পারিনি। আমার ভাই কিছুটা ফুচকা খেয়েছিল, তো ব্যাস এটুকুই। তো সেদিনের মতো আমাদের শেষ হলো সাইট সিন দেখা, দেন আমরা হোটেলে ফিরলাম। তো নেক্সট ডে যে পার্ট 3 ব্লগটা আসবে, সেটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা পাঞ্জাব থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমাদের সাথে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।